অনেক প্রতিষ্ঠান আজও অদৃশ্য ফ্যাসিবাদী মানসিকতায় পরিচালিত হচ্ছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে যখনই আমরা কথা বলা শুরু করলাম, সীমাহীন অপবাদ ও অপকৌশলের বেড়াজালে আমাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করা হচ্ছে। অপরাজনীতির খেলায় কিভাবে সত্যিকার দেশপ্রেমিকদের কোট পাশা করে ক্ষমতার চূড়ায় আহরণ করা যায়। আজ বলতে হচ্ছে যে রাষ্ট্রকে আমরা সততা, নিষ্ঠা ও শ্রম দিয়ে গড়তে চেয়েছিলাম, সে রাষ্ট্রের ভেতরে এখনো অনিয়ম, দুর্নীতি আর মিথ্যা অভিযোগের কালো ছায়া নেমে এসেছে। 5 আগস্টের শহীদদের রক্তের ঋণ শোধ করতে আমরা প্রতিজ্ঞা করেছিলাম বাংলাদেশকে দুর্নীতি ও ভয়মুক্ত করব। রক্তের শপথ নিয়ে দিন রাত এক করে যখনই এ কাজে আমরা নেমে পড়লাম, তখন আবিষ্কার করলাম অনেক প্রতিষ্ঠান আজও অদৃশ্য ফ্যাসিবাদী মানসিকতায় পরিচালিত হচ্ছে। শাসকের পতন হয়েছে, কিন্তু শাসনের সংস্কার এখনো অসম্পূর্ণ। আমরা লক্ষ্য করেছি শিক্ষা খাতে কিছু গোষ্ঠী অনিয়মকে আঁকড়ে ধরে রেখেছে। যখন বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন এই অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থীদের জিম্মি করে রাখা মানুষের বিরুদ্ধে উচ্চ করতে হয়েছে, তখন নানা অপকৌশল আমাদের আত্মসম্মানে আঘাত করতে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। মিথ্যা প্রচার, ব্যক্তিগত আক্রমণ, অপবাদ, এসবের উদ্দেশ্য একটাই, দুর্নীতিবাজ মহলের স্বার্থ রক্ষা করা এবং সততার সংগ্রামকে স্তব্ধ করে দেওয়া। আমরা লক্ষ্য করলাম প্রতিটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে মিনি ফ্যাসিবাদ কাঠামোতে। ফ্যাসিস্টের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের পতন এখনো হয়নি। এনসিপি এর ভাইয়েরা, যাদের নেতৃত্বে, যাদের আহ্বানে সাড়া দিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, তারা যেদিন একটি দল গঠন করলো, সেদিন আমরা ভেবেছিলাম ক্ষণিকের জন্য যে এই বুঝি দেশ তার প্রকৃত তারাদেরকে খুঁজে পেল। যখন নিজে প্রত্যক্ষ করলাম এনসিপি দলটি বিপ্লবীদের বুড়ো আঙুল দেখিয়ে আওয়ামী ফ্যাসিস্টদের বুকে টেনে নিল, তখন আর চুপ থাকতে পারলাম না। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে যখনই আমরা কথা বলা শুরু করলাম, সীমাহীন অপবাদ ও অপকৌশলের বেড়াজালে আমাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করা হচ্ছে, এবং সেটি খুব সুনিপুণ ভাবে করছেন সেই ফ্যাসিস্ট শিক্ষা মাফিয়া, এবং তাদের শক্তি বৃদ্ধিতে রসদ যোগাচ্ছে সেই এনসিপি। এনসিপি নেতা এসএম শাহরিয়ার তার বক্তব্যে যাদেরকে চাঁদাবাজ বলেছিলেন, আমাদেরকে প্রমাণ দিতে হবে তারা কোথায় চাঁদাবাজি করেছেন, নাকি তাদের চাঁদাবাজির পথ আমরা আটকে দিচ্ছি। আজ তাদের সততার সঙ্গে পেরে না উঠে উদ্দেশ্যমূলক ভাবে তাদেরকে ভিলেন বানানোর এই সস্তা স্ক্রিপ্ট আপনাদেরকে কে লিখে দিয়েছে তার জবাব আপনাদেরকে দিতে হবে। কিসের লোভে, কি সম্পর্ক শিক্ষা মাফিয়া ডক্টর মাহবুবুর রহমান মোল্লার সাথে আপনাদের? কেন এই প্রতিষ্ঠানের 300 শিক্ষককে জোরপূর্বক সেই পোস্টটি, সেই প্রোপাগান্ডামূলক পোস্টটি শেয়ার করতে বাধ্য করা হলো? যারা শরীরে রক্ত ছুঁয়ে রেখেছে, যারা বুকে তরতাজা রক্ত ঢেলে দিয়েছে, তারা কখনো খুনিদের সঙ্গে আপোষ করতে পারে না। কিন্তু আপনারা পেরেছেন, দেখিয়ে দিয়েছেন অপরাজনীতির খেলায় কিভাবে সত্যিকার দেশপ্রেমিকদের কোট পাশা করে ক্ষমতার চূড়ায় আহরণ করা যায়। অর্থলোভে কিংবা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যেই শর্টকাট পথটা আপনারা অবলম্বন করছেন, তাতে আপনাদের কোনো লাভ হবে না, বরং ইতিহাসের নিয়ে আপনাদেরকে আবারও ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত করা হবে। মনে রাখবেন, আমরা বিশ্বাস করি দেশের জন্য কাজ করতে কোনো ক্ষমতার প্রয়োজন নেই। যে জিনিসটা সবার আগে প্রয়োজন সেটি হচ্ছে সততা। সেটি আপনাদের নেই। আপনাদের সঙ্গে আমাদের পার্থক্য একটি জায়গাতে, সেটি হচ্ছে মেরুদণ্ডে। আপনাদের প্রশ্নে, আমাদের দেশের প্রশ্নে, সততার প্রশ্নে আমরা অনড় এবং অবিচল। আর আপনারা দুর্নীতিবাজদের পুনর্বাসনে দৃঢ় প্রতিজ্ঞ। মনে রাখবেন, সততার ঢেউ প্রাকৃতিক বিপর্যয়ের মতো শক্তিশালী, যা রুখবার ক্ষমতা ইহকালে কারো নেই। এই ভয় মানে সঞ্চার করুন এবং কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করুন। তা না হলে প্রকৃতির বিচার খুবই ভয়াবহ। আপনারা বিলীন হয়ে যাবেন নদীগর্ভের ভাঙনের মতো। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন শিক্ষা খাতের স্বচ্ছতা ও সুশাসনের পক্ষে, এবং যে কোনো মিথ্যা অপপ্রচার আমাদের থামাতে পারবে না।
এবং যারা ব্যক্তিগত আক্রমণ ও মিথ্যা বিভ্রান্ত ছড়াচ্ছেন তাকে আমরা অনুরোধ করব, আমাদের বিরুদ্ধে হাজারো অভিযোগ আপনারা তৈরি করতে পারবেন, কিন্তু এর চেয়ে প্রমাণ করতে পারবেন না, কারণ সততার পরীক্ষায় এরা প্রত্যেকেই উত্তীর্ণ। তাই বলবো, অবিলম্বে ক্ষমা চান। আমাদের সংগ্রামের ভিত্তি ক্ষমতা নয়, সততা। আমরা বিশ্বাস করি দেশের জন্য কাজ করতে বড় পদ বা বাহবা লাগে না, যেটি লাগে সেটি হচ্ছে শুধুই সৎ মানসিকতা। দুর্নীতি ও অপপ্রচারের সঙ্গে আপোষ করে আমরা এগোতে পারি না। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি ন্যায় ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। আমাদের আহ্বান, যারা এই দেশের প্রতি সত্যিকার ভালোবাসা রাখেন তারা অনিয়মের পক্ষে, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ান। সততার স্রোত যখন বইতে শুরু করবে তখন কোন শক্তি আমাদের থামাতে পারবে না। এই দেশ দুর্নীতিমুক্ত হবে, শিক্ষা হবে জনপ্রিয়মূলক এবং স্বচ্ছতামূলক। এই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আপনারা সততার সঙ্গে প্রতিযোগিতা করুন, আপনারা দুর্নীতির সঙ্গে প্রতিযোগিতা করবেন না। আমরা এদের শহরকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, অবিলম্বে আপনার বক্তব্য প্রত্যাহার করবেন, অন্যথায় আপনাকে আমরা পদত্যাগ করাতে বাধ্য করব। এবং আমরা এনসিপির কেন্দ্রীয় নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে আহ্বান করবো, আপনি অতি দ্রুত এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এবং তা করতে যদি আপনি অপারগতা প্রকাশ করেন, এটা করতে যাচা করার আগে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সেটিকে প্রতিহত করবো। বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।